এই যে ময়ূকের মতো, ময়ূক রঞ্জনের মতো জোকারের পাল্লায় পড়ে শুভেন্দু অধিকারী আরেকটু বড় জোকার হয়ে গেছে। মানে জোকারদের মধ্যে কম্পিটিশন, কে কত জোকারি করতে পারে। সেই জন্য শুভেন্দু অধিকারী মনে করছে যে কিছু উদ্বাস্তু মানুষ যারা বাংলাদেশ থেকে সেখানে আছে তাদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, ফলে যাদেরকে যেমন নাচাবে তেমন নাচবে। এটা নাচানোর একটা কৌশল। আসলে উনি যে কলকাতা শহরের বুদ্ধিজীবী মানুষ শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম আন্দোলনের জন্য ভালোবাসতো, রেসপেক্ট করতো, তারা এখন ওকে ভাঁড় এবং জোকার বলা শুরু করেছে। টোটালটাই একটা ভাউকা নষ্টামি। এবং ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে গভীর সম্পর্ক, বাংলাদেশ আর ভারতের এত আর্থিক সম্পর্ক, বিশেষত বীজ দেশের ক্ষেত্রে তো হবেই। ফলে ভারত বাংলাদেশের যুদ্ধের কোন স্কোপ কোনোদিন নেই। যদি ওই আপনার চট্টগ্রামকে নিতে হতো তাহলে ৭১-এর সময় দেখা যেত বা স্বাধীনতার সময় দেখা যেত। তারপরে কিন্তু ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের খুব কাছে। বিশেষত শুভেন্দু অধিকারী তো এখন আর বাঙালি নয়, সে এখন অবাঙালিদের পক্ষের প্রতীক। সে বিহারীদের, গুজরাটিদের, মারওয়াড়িদের, সে এখন হিন্দুত্ববাদী। ফলে বাঙালি যারা, শুভেন্দু অধিকারী বা আর বাংলা বাদে আমরা বাংলাদেশের বাঙালি, সে হিন্দু মুসলমান হোক আর বাংলার বাঙালি হিন্দু মুসলমান হোক, আমাদের কোনো বিভেদ নেই। আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি। দেখুন, এই যে বাংলাদেশের কোনো একজন নেতা বলে দিলেন যে পশ্চিমবঙ্গকে আমরা দখল করে নেবো, কলকাতাকে দখল করে নেবো, বিহার উড়িষ্যা দখল করে নেবো। এই ইটটা প্রথম কে মেরেছে? প্রথমটা মেরেছে আমাদের বাংলার আনন্দবাজার এবিপি আনন্দ এবং একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যেটা ময়ূক রঞ্জন আর বাংলা। এরা ওই আমাদের কি বলে, চট্টগ্রাম দখল করে নেবো, বাংলাদেশ দখল করে নেবো, এসব ডায়লগে চলছে। এ ওকে ডায়লগ দিচ্ছে, সে তাকে ডায়লগ দিচ্ছে। কিন্তু বাস্তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুব মধুর। তার কারণ ভারত বাংলাদেশের যে চুক্তি, যেটা আপনার 1974 হয়েছিল, যেটা মুজিব এবং ইন্দিরা গান্ধী যে ট্রিটি, যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। ব্যবসা বাণিজ্য, শান্তি চুক্তি সমস্ত, সেই চুক্তিটা কোনো ভায়োলেট হয়নি, এখনো পর্যন্ত চুক্তিটা রয়ে গেছে। ফলত শুভেন্দু অধিকারী যেটা বলছে, এটা আসলে হিন্দুত্ববাদীদের একটা ডায়লগ, ও হিন্দুত্ববাদী এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষদেরকে ধরার জন্য একটা কৌশল। যেমন ধরুন, একটা গর্তের মধ্যে সাপ আছে, সেখানে একটু ধোঁয়া দিয়ে দেওয়া হলো, তাহলে সাপগুলো বেরিয়ে পড়বে, সেইগুলোকে ওরা এবার মারতে পারবে। ফলে এইভাবে হিন্দু মুসলমানের বিভাজন আর বাংলাদেশি কারা, এটাকে দেখার জন্য এটা একটা টেকনিক। মারাত্মক যেটা করেছে শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে গতকালকে পরশুর একটা ভিডিও দেখেছে, হয়তো ১.৫ কোটি মানুষ দেখেছে। দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীদের চিৎকার চেঁচামেচির ফলে, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করার এইসব ডায়লগ দেওয়ার ফলে, আমাদের বাংলাদেশে যে যারা চিকিৎসা করাতে আসতো, তারা সেই হসপিটাল তো বটেই, নার্সিংহোম হসপিটাল, এমনকি হোটেলগুলো হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে। রাস্তাঘাটে পার্কস্ট্রিটে যেখানে বাংলাদেশের মানুষরা আসতেন, থাকতেন, কোনো লোকজন নেই। টোটাল বাংলার অর্থনীতিতে একটা বিরাট আঘাত নেমে এসছে। এই আঘাতটা বিজেপি হিন্দুত্ববাদের দ্বারা নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে দিয়ে করিয়েছে। আসলে এটা ও একটা যেমন ফেরতবাজ, ডায়লগবাজ, বাংলাদেশেরও কেউ একজন ফেরতবাজ, ডায়লগবাজ, এই ডায়লগগুলো দিচ্ছে। এটা ডায়লগে চলছে। বাস্তবে বাংলাদেশের মানুষ, আমাদের কাছে যা খবর আছে, আমার রেগুলার যোগাযোগ হয় বাংলাদেশের সঙ্গে, সেই তাতে এখানে গত পরশু দিনের খবরের কাগজে দেখাচ্ছে যে আমাদের বাংলাদেশ বর্ডার পেট্রাপোলের কাছে 4 জন ইন্টারভিউ দিয়েছে, 4টে মহিলা নাকি পুরুষ, যে বাংলাদেশ আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। মানে যা কাগজে দেখাচ্ছে, টিভিতে বলছে, তার চেয়েও বেশি। আসলে তা না। আসলে এরা মনে করছে যত বলতে পারবো তাহলে আমার নাগরিকত্বটা ভারতবর্ষে হবে। মানে এটা ধান্দা করে বলছে, কিন্তু জানে না পাসপোর্ট ভিসা ছাড়া এলে এখানে ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে, এখানে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নয়। এগুলো ধরার একটা টেকনিক। আবার ঠিক ওই টাইমে যে গোপালগঞ্জের লোক হিসেবে গোপালগঞ্জের ঘটনাটা বললো, গোপালগঞ্জ থেকে আমাকে একটা ছেলে ফোন করেছে, সে, আমি ফোন নাম্বার দেবো, কথা বলবেন। ওই ছেলেটি বলছে, আমি শান্তনু ঠাকুরের গান হাঁটছিলাম, বিজেপি, আপনাদের ভিডিও দেখে আমরা ভয়ে পালিয়ে আসছি। পালিয়ে আসার পর বুঝে নিয়েছি যে শান্তনু ঠাকুররা, বিজেপি আমাদের শেষ করে দেবে। আমরা এখন খুব ভালো আছি, আমরা বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলমান সব একসঙ্গে আছি। ইন্ডিয়াতে এগুলো প্রচার চলছে। ফলে শুভেন্দু অধিকারী একটা দায়িত্ব নিয়ে হিন্দু মুসলমানের একটা বিভাজন তৈরি করছে। হ্যাঁ, এটা তো ইন্টারেস্টিং ব্যাপার। তার কারণ হচ্ছে, শুভেন্দু একটা জননেতা ছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়, একটা বলিষ্ঠ জননেতা, যেটাকে আমরা ভালোবাসতাম। শুভেন্দু আমার খুব ঘনিষ্ঠ ছেলে। কিন্তু পরবর্তী সময় এই যে ময়ূকের মতো, ময়ূক রঞ্জনের মতো জোকারের পাল্লায় পড়ে শুভেন্দু অধিকারী আরেকটু বড় জোকার হয়ে গেছে। মানে জোকারদের মধ্যে কম্পিটিশন, কে কত জোকারি করতে পারে। সেই জন্য শুভেন্দু অধিকারী মনে করছে যে কিছু উদ্বাস্তু মানুষ যারা বাংলাদেশ থেকে সেখানে আছে তাদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, ফলে যাদেরকে যেমন নাচাবে তেমন নাচবে। এটা নাচানোর একটা কৌশল। আসলে উনি যে কলকাতা শহরের বুদ্ধিজীবী মানুষ শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম আন্দোলনের জন্য ভালোবাসতো, রেসপেক্ট করতো, তারা এখন ওকে ভাঁড় এবং জোকার বলা শুরু করেছে। টোটালটাই একটা ভাউকা নষ্টামি এবং
ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে গভীর সম্পর্ক, বাংলাদেশ আর ভারতের মানে এত আর্থিক সম্পর্ক, বিশেষত বিজনেসের ক্ষেত্রে তো হবেই। ফলে ভারত বাংলাদেশের যুদ্ধের কোনো স্কোপ কোনোদিন নেই। যদি ওই আপনার চট্টগ্রামকে নিতে হতো তাহলে 71-এর সময় দেখা যেত বা স্বাধীনতার সময় দেখা যেত। তারপরে কিন্তু ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের খুব কাছে। আর বিশেষত শুভেন্দু অধিকারী তো এখন আর বাঙালি নয়, সে এখন অবাঙালিদের পক্ষের প্রতীক। সে বিহারীদের, গুজরাটিদের, মারোয়ারিদের, সে এখন হিন্দুত্ববাদী। ফলে বাঙালি যারা, শুভেন্দু অধিকারী বা আর বাংলা বাদে, আমরা বাংলাদেশের বাঙালি, সে হিন্দু মুসলমান হোক আর বাংলার বাঙালি হিন্দু মুসলমান হোক, আমাদের কোনো বিভেদ নেই। আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি। বেলডাঙ্গাতে একটা মন্দিরও ভাঙেনি, কিন্তু বেলডাঙ্গার ক্ষেত্রে একটি আশ্চর্য বিষয় আছে। সেখানে কিন্তু পুলিশ ইচ্ছা করে কিছু অস্ত্র একটা মন্দিরের সামনে রেখে দিয়েছিল, সেটা ছবি তুলেছে। এখন মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ, সরকার নজর দিক যে পুলিশের ভিতরেও কিন্তু আরএসএস এর লোক আছে, তারা এটা একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল। শুভেন্দু অধিকারী তো বাচ্চা, 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হবে তার তো ক্ষেত্র তৈরি করা হয়েছিল। সেই ক্ষেত্র তৈরির সময় মিথ্যা করে প্রচার হয়েছিল, আরএসএস প্রচার করেছিল যে কাশ্মীর এবং শ্রীনগরে 3,500 মন্দির ভেঙে দিয়েছে হিন্দুত্ববাদীরা। পরবর্তী সময় ফ্যাক্ট ফাইন্ডিং করে টাইমস অফ ইন্ডিয়া বলেছিল 3,500-এর মধ্যে একটা মন্দির ভেঙেছিল, সেই একটা মন্দির অন্য কারণে। ফলে টোটালটাই মিথ্যা কথা বলে শুভেন্দু। ওখানে অমিত শাহরা 3,500 বলেছিল, এখানে শুভেন্দু 50 বলছে। আসলে ওটা বড় হিন্দুত্ববাদী আর এটা ছোট হিন্দুত্ববাদী। এ বাউন আর ও হলো অনেকটা হিরো টাইপের, অনেক বড়। ব্যাপারটা একই, এটা হিন্দুত্ববাদ, মনুবাদ, ব্রাহ্মণ্যবাদ আজকে বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছে, বাঙালি জাতিকে এবং বাংলাকে ধ্বংস করার জন্য।